পাশাপাশি ৩টি ছোট কারখানা চলছে ক্রিকেট ব্যাট তৈরির কর্মযজ্ঞ। কোথাও পড়ে আছে কাঠ, কোথাও ছোট বড় কাটিং মেশিন। কেউ করছেন কাঠ পরিষ্কার, কেউ লাগাচ্ছেন কাভার। প্রত্যন্ত পল্লীতে তৈরি হওয়া ছোট বড় এসব ক্রিকেট ব্যাট যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ক্রিকেট ব্যাট তৈরির এমন কর্মযজ্ঞ দেখা মিলবে ঝিনাইদহ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মহেশপুরের বাথানগাছি গ্রামে। স্থানীয়ভাবে ব্যাটের গ্রাম নামেই পরিচিতি পেয়েছে। সীমান্তবর্তী অবহেলিত এ জনপদে আধুনিকতার ছোঁয়া না পড়লেও হাতে তৈরি এ ব্যাটের সুনাম রয়েছে দেশ জুড়ে। বাথানগাছি গ্রামে মিস্ত্রি পাড়ার মধ্যে ৩ ভাই পাশাপাশি ৩টি ব্যাট তৈরির কারখানা গড়ে তুলেছেন। একটি ক্রিকেট ব্যাট তৈরির পুরো প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ হলেও স্থানীয় মানুষের জন্য এটি একটি স্থায়ী কর্মসংস্থান তৈরি হয়েছে। ৩টি কারখানা থেকে প্রতিদিন তৈরি হয় ২ শতাধিক ছোট বড় ব্যাট। প্রায় ২৪ বছর ধরে চলছে এই ব্যাট তৈরির কাজ। আমার বাবা দাদু বাড়ি থেকে ব্যাট তৈরি করা দেখে এসে নিজের চেষ্টায় এখন ব্যাট তৈরি করা শুরু করেছে। ঘষাঘষির কাজ, স্টিকার মারা, তারপরে এই যে হ্যান্ডেল লাগানো, ফোম জড়ানো, লেবেলিং করা, তারপরে আরো বিভিন্ন রকমের কাজ আছে, সেই যাবতীয় কাজগুলো করা হয়। আর এই ব্যাট দিয়ে মাঠ কাঁপিয়ে অনেকেই হয়েছেন তারকা ক্রিকেটার। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রিকেট প্রেমীরা আসেন অগ্রিম অর্ডার করতে ও তৈরি করা ব্যাট কিনতে। এখান থেকে ব্যাট নেওয়ার কারণ হলো যে আমরা সঠিকভাবে কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে, আমরা যে ওয়েট ব্যালেন্স, ঠিক আছে, পারফেক্ট ওয়েট ব্যালেন্স দেখে নিতে পারি আমরা। তাহলে আমাদের এলাকার চারিপাশে অনেকেই এই কারখানার ব্যাট দিয়েই বিশেষ করে 3 স্টার বা টেনিস বল খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং গুণগত মান বলতে খুবই ভালো। আর এদের যে কোয়ালিটিটা আরও ভালো হবে যদি বাইরে থেকে কোনো সহযোগিতা বা ভালো কারিগরি দক্ষতা এখানে ইনভলভ করা যায়, কোনো আর্থিক সহযোগিতা করা যায়, আরও ভালো হবে আশা করি। ব্যাট তৈরির কাঠ ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। পরে সেগুলো শুকিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু হয়। এখানকার তৈরি ব্যাটের ডিজাইন আধুনিক হলেও তা ডিউস বল খেলার উপযোগী নয়। শুধুমাত্র কাঁচা কেরোসিন কাঠ ও সরকারি উদ্যোগের অভাবে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছেন না এখানকার কারিগররা। তাই সহজ শর্তে ঋণের দাবি কারখানা মালিকদের। কাঠের সংগ্রহ তেমন নাই, যন্ত্রপাতি তেমন নাই। আমাদের যতটুকু চাহিদা আমরা যন্ত্রপাতির অভাবে সেটা চাহিদা মেটাতে পারছি না। তা যদি আমাদের সরকার এই যন্ত্রপাতির কিছু টাকা পয়সা অথবা লোনের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা আরও বাইরের কাঠ যদি সরকার আমাদের সহযোগিতা করত, তাহলে আরও উন্নত মানের ব্যাট আমরা জনগণের হাতে দিতে পারতাম। এদিকে ব্যাট শিল্প রক্ষা ও প্রসার বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। মান্দারবাড়ি ইউনিয়নের বাথানগাছি গ্রামে যে 3টি পরিবার ব্যাট শিল্পের সাথে জড়িত, তাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। ব্যাট তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাথানগাছি সুনাম ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী, এমন প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।